অধিবেশন ২.২ ড্রিল ২ বল পাস ও গ্রহণ করা। সময় ৩০ মিনিট। উদ্দেশ্য বল পাস করার প্রক্রিয়ার সাথে সমন্বয় সাধনের বিষয়টি পরিচালনা করা। লক্ষ্য একটি নির্দিষ্ট জায়গায় বল পাস করা, গ্রহণ করা এবং পরবর্তী বল পাসের জন্য অপেক্ষা করা। উপকরণ বল, চুন বা চক পাউডার। নির্দেশনা খেলার মাঠকে ২০ গজ করে ৪টি ভাগে ভাগ করতে হবে। প্রতিটি ভাগে ৪ জন খেলোয়াড় এবং একটি করে বল থাকবে। প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সির রং আলাদা হবে। খেলার প্রক্রিয়া প্রতিটি ভাগে পজিশনে থাকা একজন খেলোয়াড় অন্য একজন খেলোয়াড়ের দিকে নির্দেশনা অনুসারে বল পাস করবে। এভাবে একটি দলের ৪ জন খেলোয়াড়ের মধ্যে ২ জন পাস দেয়া ও গ্রহণ করার অনুশীলন করবে। দলের অপর ২ জন মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করবে। ১ রাউন্ড খেলার পরে নতুন খেলোয়াড়রা অনুশীলনটি পুনরায় করবে। জাম্প পাস দৌড়ের মধ্যে বা শুরুতে জাম্প পাস দেওয়া যায়। খেলোয়াড়রা ১, ২ বা ৩ কদম নিয়ে বাম পায়ের উপর লাফিয়ে উপরে উঠে ডান হাতে বল ধরে থ্রো করবে। পা দিয়ে পুশ করে শরীরকে ঘুরিয়ে বাম কাঁধ থ্রোয়ের দিকে নির্দেশ করবে। শূন্যে শরীর ঘুরিয়ে কাঁধ, কনুই ও রিস্ট ব্যবহার করে থ্রো করবে। থ্রো শেষ করে মাটিতে এক পায়ে নামার সময় প্রথমে পায়ের আঙুল, তারপর গোড়ালি মাটি স্পর্শ করবে এবং হাঁটু সামান্য ভাঁজ করে শরীরকে সামলাবে। বিপক্ষ খুব কাছে থাকলে নিরাপদে থাকার জন্য ২ পা দিয়ে নামার চেষ্টা করবে। চেস্ট পাস চেস্ট পাসের মাধ্যমে সহজে ও নিখুঁতভাবে কম দূরত্বে বল পাস দেওয়া যায়। খেলোয়াড় সামান্য আড়াআড়িভাবে ২ পা ফাঁক করে ২ হাতে বল ধরে বুকের উচ্চতায় আনবে এবং কনুই ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসবে। যেদিকে বল পাস দেবে সেদিকে মুখ করে দাঁড়াবে এবং আঙুল দিয়ে বলকে সামনের দিকে পুশ করবে। থ্রো শেষ করে শরীরের ভারসাম্য রক্ষার জন্য পেছনের পা সামান্য সামনে আনবে। বাউন্স পাস খেলার সময় যখন রক্ষণভাগের খেলোয়াড় খুব কাছে এসে ডিফেন্স করবে তখন দলের খেলোয়াড়কে সরাসরি হাতে পাস না দিয়ে মাটিতে বাউন্স করিয়ে পাস করতে হবে। ওভারহেড পাস আক্রমণ ভাগে নিজের দলের খেলোয়াড়ের কাছে পাস করার সময় বিপক্ষ দলের খেলোয়াড় মাঝে থাকলে তার মাথার ওপর দিয়ে এক হাতে পাস করবে। হ্যান্ডবল খেলায় ভালোভাবে বল ধরার পূর্ব শর্ত হল ভালো পাস দেয়া। একজন খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতা দলের উপর প্রভাব ফেলে, তাই খেলোয়াড়রা ভালো পাস দেয়া ও বল ধরার জন্য প্রচুর অনুশীলন করবে। কোচ চর্চাগুলি করিয়ে বাঁশি বাজিয়ে অনুশীলন শেষ করবেন। প্রতিফলন কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া কোচ অনুশীলনটি যাতে ভালোভাবে চলতে থাকে সেজন্য প্রয়োজন অনুসারে কিছু রদবদল করে অনুশীলন করাবেন। প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।